ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন এই ইবাদতের সংজ্ঞা অনেক ব্যাপ্তিময় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। এটাকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি, সেটাও কোরআনে আল্লাহ তাআলা বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা উপস্থাপন করছে সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এখন দেখুন, আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে এটা উপকারটা কার? আল্লাহর না আমাদের? আমাদের। আর আমরা যদি আল্লাহর গোলামি না করি তাহলে ক্ষতিটা কার? আমাদের। এক্ষেত্রে সূরা রহমান একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে হে মানুষ এবং জিন জাতি, তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামি করার জন্য। এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা, আমার এই সিস্টেম, আমি তোমাকে যে ম্যানুয়াল দিচ্ছি, যে নির্দেশনা দিচ্ছি, সেটা যদি তোমার ভালো না লাগে ফানফুযু, তুমি বের হয়ে যাও। এরপর আল্লাহ বলছে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তুমি বের হয়ে কোথায় যাবা? এই পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়, আপনার তো চিটং গিয়ে ভর্তি হবেন, চিটং থেকে বের করে দিয়ে রাজশাহী ভর্তি হবেন, বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন। কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন? পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান, চাঁদটা কার? সন্দেহ আছে? আপনি মঙ্গল গ্রহে বলবেন যে আমি মঙ্গল গ্রহে চলে যাব, এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, এত উদ্যোক্তা, এগুলো সব বাদ, এত পড়াশোনা। মাঝখানে আপনারা ডাকসুর ইলেকশনের সময় সম্ভবত সাদিক ক্যাম্প ভাইকে একদম বলতেছেন যে বিজনেস স্টাডি, এত পড়াশোনা একটু কমানোর সুযোগ আছে কিনা, ভিডিওটা দেখছিলাম আমি। তো এই জাতীয় কিছু বিষয়, তো সবকিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান, সেই মঙ্গল গ্রহটা কার? নিঃসন্দেহে আল্লাহর। তাহলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে এখন আমরা যে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, এই গোলামির যে নির্দেশনা, এটা আপনাকে কোরআন থেকে নিতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে নিতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সে কোরআন থেকে আপনাকে পড়তে হবে। একটু জানতে চাই, আপনাদের নিজেদের কাছে কোরআন সংরক্ষিত আছে কার কার? একটা কোরআন অর্থ সহ হোক অথবা অর্থ ছাড়া হোক, ইংলিশ হোক, ম্যাক্সিমামের কাছে আছে। ধন্যবাদ আপনাদেরকে। যাদের কাছে নাই, আমি ফরাদ ভাইকে অনুরোধ করব একটু যাদের কাছে নেই পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমি সেকেন্ড যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, যে আপনারা তো দুনিয়ার অনেক ব্যবসার কথা আজকে আলোচনা হয়েছে, আমরা কোরআনের একটা আয়াতকে যদি একটু সামনে রাখি, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে একটা ব্যবসায়ের অফার করছেন। সূরা সফের 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। তিজারা মানে হচ্ছে বিজনেস, চুক্তি, এটা আদান প্রদান হবে কোনো কিছুর। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে এই ব্যবসাটা মুক্তি দিবে। এখন তোমাদের করণীয় কি? ব্যবসার জন্য করণীয় কি? করণীয় হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য। আকিমুদ্দিন, আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। কেন দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে? আমরা দেখেছি পৃথিবীতে যত মানবীয় মতবাদ এসেছে, তারা একটা গোলক ধাঁধা নিয়ে পৃথিবীবাসীর কাছে উপস্থাপিত হয়। এরপর দেখা যাচ্ছে তাদের হাত ধরে সেই গোলক ধাঁধার মতবাদ তারাই আবার নষ্ট করে, তারাই ভঙ্গ করে, তারা আবার নতুন আরেকটা মতবাদ নিয়ে আসে। তারা বলে যে আগে যা ছিল সব ভুল ছিল, নতুন করে আরেকটা মতবাদ দিয়ে আসা হয়। এরপরে পৃথিবীতে যদি আজকে দেখি যে পশ্চিমা যে সভ্যতা, তারা আমাদেরকে সভ্যতা শিখায়, তারা আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা শিখায়, তারা আমাদেরকে মানবতার সকল সবকগুলো শেষে আমাদেরকে দেয়। হিউজ পরিমাণ মানবাধিকার সংগঠন তারা তৈরি করেছে। অথচ আমরা চাক্ষুষ দেখছি যে পৃথিবীতে মানবাধিকার যদি লঙ্ঘন হয়, সবচেয়ে বেশি তাদের হাত ধরে হচ্ছে। এজন্যই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলকে যে দিন সহকারে পাঠানো হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। সকল মতাদর্শের, মানবীয় মতাদর্শ মানুষকে আলটিমেট শান্তি দিতে পারে না, বরং সেখানে জাহিলিয়াত একটা সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দ্বীনে হক সহকারে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন, সেটা সত্যিকার অর্থে একটা ন্যায় এবং ইনসাফের সমাজ হয়েছে, একটা বৈষম্যহীন সমাজ হয়েছে। সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাউকে আন্দোলন করতে হয় না, সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আবু সাইদদেরকে জীবন দিতে হয় না, বরং সেখানে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে ইনসাফ, সেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়। এখন আসেন, আমরা যদি এই ব্যবসা করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আর এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহ নির্ধারিত যে বিধান সেটা আমাদেরকে পালন করতে হবে। আমি সর্বশেষ পয়েন্ট বলে শেষ করছি। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা বিজনেস স্টাডিজ যে ফ্যাকাল্টি, এখানে চান্স পেয়েছেন, নিঃসন্দেহে এটা অনেক স্বপ্নের একটি জায়গা, অনেক শিক্ষার্থীর কাছে স্বপ্নের জায়গা। এই স্বপ্নের জায়গাতে আপনারা এসেছেন,
এজন্য আল্লাহর কাছে অবশ্যই আপনার শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ নীতিমালা হচ্ছে আপনি যত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, ফাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দিবেন। কিন্তু কোনো কারণে আপনার মধ্যে যদি অহংকার তৈরি হয়, পৃথিবীতে আপনি বিশ্লেষণ করে দেখবেন যত ক্ষমতাশালী ছিল, যত বিত্তশালী ছিল, তাদের পতনের অন্যতম একটা কারণ ছিল তারা একটা পর্যায়ে অহংকারী হয়ে উঠেছিল। তারা মনে করেছে পৃথিবীতে যা কিছু সবটা আমার মধ্য দিয়ে হয়েছে, আমার যোগ্যতা দিয়ে হয়েছে। আপনার যোগ্যতার পাশাপাশি আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা চেয়েছেন দেখেই আপনি অর্জনগুলো করতে পেরেছেন। আর এক্ষেত্রে আল্লাহর প্রতি যত শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দিবেন। আমার পয়েন্টটা হচ্ছে যারা ভালো তাদেরকে সব ক্ষেত্রে ভালো হইতে হয়। আপনি সাপোজ খুব ভালো একজন ছাত্র, কিন্তু আপনার বাবা মায়ের কাছে সন্তানের ক্রাইটেরিয়া থেকে যখন বিশ্লেষণ করা হবে, তখন আপনি হচ্ছেন সবচেয়ে খারাপ একজন সন্তান। তাহলে কি দিন শেষে আপনাকে আমরা ভালো বলতে পারবো? পারবো না। আপনি খুব হাইলি সিজিপি আপনার, বাট আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে কেউ আপনার ব্যবহারে কখনো সন্তুষ্ট হয় না, আপনার আচরণে কেউ সন্তুষ্ট হয় না, আপনার প্রতি সবার একটা নেগেটিভিটি সবার মধ্যে কাজ করে, তাহলে তো আপনার এই সিজিপিএ এই সমাজে আপনার বন্ধুদের মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলো না। তাহলে এটা তো দিন শেষে ভালো হলো না। আপনি সমাজের মানুষের কাছে ভালো হতে হবে, আপনি শিক্ষকদের কাছে ভালো হতে হবে। এজন্য ছাত্র শিবির একটা বড় কনসেপ্ট হলো, ছাত্র শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রতিষ্ঠাকালীন যারা আমাদের দায়িত্বশীল ছিলেন তারা এই বক্তব্যটা সব জায়গায় দিতেন যে ছাত্র শিবির মানেই হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে তার একাডেমিক এক্সেলেন্সি, তার মোরাল এক্সেলেন্সি এবং সমাজের প্রতি তার যে কমিটমেন্ট, দায়বদ্ধতা, সব কিছুর মধ্য দিয়ে সে সব জায়গায় ভালো হবে। আমরা কি পারবো সে ভালোটা হতে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকে এখানেই থাক, ভবিষ্যতে দেখা হলে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।